হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি কেমন আছি জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে ভালোবেসে শেষ পর্যন্ত। তবে আমি শাড়ি পরে ঘুমটা দিয়েছি, তোমরা অনেকেই অবাক হচ্ছ। অবাক হওয়ার কিচ্ছু নেই, ওই যে বললাম জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে ভালোবেসে। তবে হাতে কী কী নিয়েছি দেখতে পাচ্ছ, দেখে কি মনে হচ্ছে পুজো পুজো একটা ব্যাপার। হ্যাঁ, অ্যাকচুয়ালি মায়েরা এত সিঁদুর সিঁদুর মাখামাখি করে, সেই ভয়ে আমি আজকে ঘুমটা দিয়েছি। ইতিমধ্যে তোমরা দেখে বুঝতে পেরে যাচ্ছ মায়েদের হাতে সিঁদুর, কপালে মুখে আর হচ্ছে মাথায় কুলো, মানে শীতলা মায়ের আগমন ঘটেছে। আজকে হচ্ছে কৃষ্ণপক্ষের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মা শীতলা মায়ের পুজো হয়। এখানে খুবই জাঁকজমক করে মায়েরা পুজো করে, সারা পাড়া কুলো নিয়ে সিঁদুর মাখামাখি করে আনন্দ করে ঘুরে তারপরে গিয়ে পুজো হয় মন্দিরে। তো মায়ের কৃপায় আমি এখনও ভালো আছি, উপোস আছি, মায়ের কাছে পুজো করতে যাব এই মনের বাঞ্ছনা নিয়ে। তো আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমাদের ভালো লাগবে। আর শীতলা মায়ের পুজো সম্পর্কে আমরা কম বেশি জানি, তো আমাকে আর তোমাদেরকে বলতে হবে না যে কী ব্যাপারটা, কারণ কুলো নিয়ে ঘুরে আসছে। এই শীতলা মায়ের পুজোটা প্রত্যেকটা জায়গাতে এখন প্রচলিত, সমস্ত মেয়েরা করে, আর আমরা মায়েদেরকেও দেখেছি বিয়ের আগে আর কি। তো এই দেখো, সিঁদুরের ভয়ে আমি অ্যাকচুয়ালি ঘুমটা দিয়েছি, কিন্তু আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। ঠান্ডা কাশিতে আমাকে গলায় চেপে ধরেছে, কাশিতে রাত দিনের ঘুম উড়িয়ে নিয়েছে। যাই হোক, তো সবাই আমাকে এ যাত্রায় মাপ করে দিল, কপালটা মুখটাতেই শুধু সিঁদুরটা মাখালো। তোমরা দেখে নিলে। তো বন্ধুরা, শীতলা মায়ের পুজো সম্পর্কে আমরা অনেকেই জানি। আমি বিয়ের আগে যেমন দেখেছি আমার মাকে, যে পুজোর দিন হাঁড়ি চড়তো না, আগুন চলতো না, রান্নাবান্না বন্ধ ছিল। আগের দিন পান্তা ভাত করে রাখতো, সেটা পরের দিন পুজো করার পরে খাওয়া হতো যারা উপোস থাকতো, আর তা না হলে বাকি সদস্যরা সকাল থেকেই খাওয়া হতো আর কি। তো এই পুজোর জন্য আমি কি নিলাম বলো তো, ডাব নিয়েছি, আর মোমবাতি, ধূপকাঠি, সিঁদুর, মিষ্টি, ফুল, এগুলো তো নিতেই হবে পুজোর জন্যে। তো ডাব নিয়েছি কারণ শীতলা মায়ের পুজোয় ঠান্ডা ফল দিতে হয়। তোমার ধরো ডাব, দই, তরমুজ, এইগুলো দিতে হয়, কারণ শীতলা মায়ের পুজো একটা বড় মাহাত্ম্য আছে, বড় ব্রত কথা আছে, আমরা কম বেশি সবাই জানি। তো চলো বন্ধুরা, আমি যাচ্ছি পুজো করতে, ভাইয়ের কাছে রেখে যাচ্ছি পাপানকে। আর এই সুযোগে আমি যাই মন্দিরে, দেখে আসি যে মন্দির দর্শন করে আসি আর কি। তো এখানে দেখো পুরোহিত মশাই সমস্ত কিছু গুছিয়ে বসে আছেন, কারণ ওই যে বললাম মায়েরা কুলো নিয়ে বেরিয়ে পড়েছেন, মায়েরা সারা পাড়া ঘুরে যখন কুলো নিয়ে আসবে তারপরেই পুজো শুরু হয়ে যাবে। তো সব কিছু গোছানো অলরেডি হয়ে গেছে। আর চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে শীতলা মাকে প্রণাম করো, ভক্তি ভরে মাকে দর্শন করো আর মাকে প্রণাম করো। আর মায়ের মন্দিরে, ঠিক অ্যাকচুয়ালি শ্যামা মায়ের মন্দিরের সামনে মায়ের পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো। তো মোটামুটি এখন ফাঁকা দেখছো, বাট একটু পরে দেখবে মায়েরা সবাই এসে গেছে আর পুরো ভরে গেছে, কারণ মায়েরা ভীষণ ভীষণ আনন্দ নিয়ে এই পুজোটা করে, ভীষণভাবে। তো মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমার সঙ্গে তোমরা শীতলা মাকে ভক্তি ভরে প্রণাম করো। মা যেন সবার মনে শীতলতা প্রদান করে, সবার মনে। এই দেখো, সবাই এখানে ডাবই দিয়েছে, ডাবই বেসিক্যালি এখানে সবাই দেয়, তো ডাবই এই জন্য আনা হয়েছে আর কি। তো আমরা জানি শীতলা মা গাধার পিঠে বসে পুজোটা হয় আর কি মায়ের। আর মায়ের হাতে কী কী থাকে, মায়ের হাতে ঝাঁটা থাকে, তার একটা বড় মাহাত্ম্য আছে। ঝাঁটা থাকে আর মাথায় থাকে কুলোর মুকুট, কারণ আমরা জানি, আমরা এটা করি ঝাঁটা দিয়ে, কুলো দিয়ে। এগুলো কি করি, এগুলো আমরা ঘরের বাড়ির নোংরা পরিষ্কার করি, নোংরা ঝাড়ি। মায়ের হাতে ঝাঁটা, তার অর্থ হচ্ছে এটাই বোঝায় যে মা ঝাঁটা দিয়ে, কুলো দিয়ে, এগুলো দিয়ে আমাদের শরীরের রোগ ব্যাধি দূর করে দেয়, আমাদের সংসারের ধুলো ময়লা, রোগ ব্যাধির অভাব, এই দুঃখ কষ্ট, এগুলো সব কিছু দূর করে দেয়। তার জন্যই এইগুলো মায়ের হাতে প্রতীক হিসাবে। আর এখানে এসে আমি এই প্রথমবার এসে আমি দেখি, আমার খুব ভালো লেগেছে। ওই মা কুলো মাথায় দিয়ে আছেন দেখেই ওই মায়ের পায়ে সবাই দুধ গঙ্গা জল দিয়ে পা ধুয়ে প্রণাম করছে, মাকে স্মরণ করে আর কি প্রণাম করছে। আর এখানকার মায়ের এত সুন্দর নিয়ম করে কুলোটা রাখবে, তোমরা দেখবে মাকে ঠান্ডা করবে আর কি। এখানে বলছিল মায়েরা যে কুলো ঠান্ডা করতে বা মাকে ঠান্ডা করতে, তো আমিও সেই জন্য সেই ভাষাটাই আমি ব্যবহার করছি আর কি। তো এখানে নতুন নিয়মগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এখানে প্রথমবার বেশিক্ষণ সময় থাকতে পেরেছি আর দেখতে পেরেছি। আর ভিডিও তো আমি অবশ্যই করব তোমাদের শেয়ার করার জন্য, অবশ্যই। যাই হোক,
এবারই প্রথমবার এলাম। যাই হোক, দেখো কুলো নিয়ে মা যখন বসবে তখন দেখো সবাই এখানে, এটা যে কিসের জলটা, এটা মনে হয় দই দিয়ে জলটা দিয়েছে কি না আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এই জলটা দিয়ে দেখো কিভাবে করছে, এটা করে ফুল দিচ্ছে, ধূপকাঠিকেও দেখাচ্ছে, জোগাড় দিচ্ছে, খুবই মানে সবাই করছে আর কি। তো এখানে আমি দেখে খুবই অবাক হয়েছিলাম। তো আমাকে একজন বলেছিল যে একটা কাকিমা, যে তুমি কুলোকে ঠান্ডা করবে না, আমাকে ঠান্ডা করবে না। তো আমি বলছিলাম যে আমি কি করতে পারবো, মানে আমি কি করতে পারবো, মানে করতে কেন পারবো না, মায়ের কৃপা পেলে সবই সম্ভব। যাই হোক, মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আমি হচ্ছে মাকে এভাবে করতে পেরেছিলাম যেভাবে সবাই করছে দেখছো। তো আমি ভীষণভাবে এখানে এসে আমার দিনটা সার্থক আর কি। তো যাই হোক, সবাই কুলোকে ওইভাবে পুজো করে তারপর দেখো কুলোটাও এখানে রেখে এবার পুজো পাঠ হবে। তো এবার পুজো পাঠ হবে, এবার অনেকটা সময় হয়ে গেছিলো। তো আমি বলেছিলাম যে আমি বাড়িতে যাই, সন্ধ্যা আরতি করে তারপরে আবার ফিরে আসব। তো বাড়িতে সন্ধ্যা আরতি করে মোটামুটি আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো, কারণ পাপাকে গুছিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি সবাইকে দলবদ্ধ করে। তো এসে দেখি পুজো হয়ে গেছে, একতরফা পুজো হয়ে গেছে, মানে মায়ের পুজো হয়ে গেছে একতরফা, মানে অঞ্জলিও হয়ে গেছে, এখন যজ্ঞ শুরু হচ্ছে। এদিকে পাপান দৌড়ে এসে মন্দিরে চলে এসেছে, ওর খুবই চেনা, এখানে আগে একবারও আসছিল আর কি, আমরা অন্য সময়ও আসি। যাই হোক, দেখো যজ্ঞ শুরু হচ্ছে। যজ্ঞ শুরু হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি শুনতে পেলাম যজ্ঞ শুরু হয়ে যাওয়ার পরে আবার একবার অঞ্জলি হবে। তো আমার মনটা শান্তি হলো। যাই হোক, আমি শঙ্খ নিয়ে এসেছিলাম। শীতলা মায়ের পুজো কিন্তু এখন প্রত্যেক জায়গাতে প্রচলিত, এখন প্রত্যেকটা মায়েরা এই পুজো করে, প্রত্যেকটা মেয়েরা এই পুজো করে। এই পুজো করলে কি হয়, আমরা জানি যে আমাদের ওই যে বসন্ত রোগ হয় না, বসন্ত রোগ, বসন্ত টিকা তোমরা জানো সবাই, এই রোগ নিরাময় করে এই মা। এই মায়ের পুজো করলে শরীরের যে বলে পাচড়া, ঘা পাচড়া, তারপরে বসন্ত রোগ, এইগুলো কিছু হয় না। মা সমস্ত রোগ ব্যাধি দূর করে দেয় আর সবার মনকে শীতলতা প্রদান করে। মা সবার সংসারের দুঃখ কষ্ট অভাব দূর করে দেয়। মা যেন সবার দুঃখ কষ্ট অভাব দূর করে দেয়। যেখানে যেখানে মাকে ভক্তি ভরে মায়ের পুজো করা হয়, যেখানে যেখানে মাকে স্মরণ করা হয়, যেন মা যেন সবাইকে কৃপা করে সবার সংসারের দুঃখ কষ্ট দূর করে দেয়। যাই হোক, এখানে এবার পুজো তো হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল, দেখলে পুজো হয়ে গেল। এবার কি করছে, কুলোর থেকে চালগুলো সব নামিয়ে দিয়ে, দেখো ঘরটা মাঝখানে রয়েছে, ফুলগুলো দিয়ে এবার মায়েরা কী করবে, এবার মায়েরা মন্দির প্রদক্ষিণ করবে, মানে 7 পাক দিয়ে 7 পাকে মাকে বেঁধে রাখবে। মায়ের পুজো হয়ে গেছে, মা যেন সামনের বছর আবার সবার মনে শান্তি দিয়ে, সবার সংসারে সুখ শান্তি নিয়ে আবার যেন সামনের বছর মা আবার এখানে আসে। তো মাকে 7 পাকে বেঁধে রাখা হচ্ছে। এই মায়েরা কী করবে, এখন মাকে 7 পাকে বেঁধে রেখে এইভাবে 7টা পাক দিয়ে এরপরে সমস্ত মায়েরা চলে যাবে কোথায় বলতো, গঙ্গাতে গিয়ে স্নান করে তারপরে আসবে। যাই হোক, এখানকার নিয়মটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমার পাপান ছোটো, আমাকে অনেকে বলছিল আমি যাবো কি না, তো আমার কুলো নিয়ে ঘোরাও হয়নি আর গঙ্গাতেও যাওয়া হয়নি। সবাই কিন্তু হেঁটে হেঁটেই গঙ্গায়, মানে পাবনী গঙ্গাতে যাবে আর কি স্নান করতে। তো পাপান একটু বড় হলে তখন আমিও এদের সঙ্গে সামিল হতে পারবো আর কি। তো যখন মায়েরা চলে গেল, এদিকে পুরোহিত মশাই শান্তির জল ছিটিয়ে দিচ্ছিলেন। তো শান্তির জল নিয়ে আমিও শান্তি নিয়ে বাড়িতে এলাম, দেখলাম যে আমার হাজব্যান্ড আমার পাপানের জন্য নতুন স্কুলের নতুন বইগুলো নিয়ে হাজির। আমার পাপান ভীষণ খুশি বইগুলো পেয়ে, একদম সব বই এখনই পারলে পড়ে কমপ্লিট করে ফেলে আমার পণ্ডিত ছেলেটা। যাই হোক বন্ধুরা, এখন আমার হাজব্যান্ড বইগুলো দিয়ে আবার বেরিয়ে গেলো অন্য কোনো একটা কাজে। আর বাড়ির বাকি সদস্যদের জন্য রান্না করেছি, পাপানকে খাইয়ে রাত এখন 10টা বাজে। আমি চললাম কোথায় বলো তো, চললাম আবার সেই মন্দিরে, কারণ ওখানে খাওয়া দাওয়ার প্ল্যান আছে আর কি। তো লাইন দিয়ে মায়ের প্রসাদ নিতে একদম লজ্জা নেই। তোমাদের লজ্জা করে কিনা আমাকে জানিও কমেন্টস করে। পুজোর প্রসাদ লাইন দিয়ে নিতে আমার ভাই লজ্জা করে না। তো বৃষ্টি হচ্ছিলো, প্রত্যেক বছর এখানে বৃষ্টি হয়, গত বছর হয়েছিল, তবু 12টার সময় আসছিলাম বৃষ্টি থেমে যাওয়ার পরে। এবার ভাই আছে, যাই হোক, তো আনন্দ নিয়ে আরও আসলাম, লাইন দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আজকে ভিডিওটি কমেন্টসে কিন্তু আমাকে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশি থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসে নেক্সট ব্লগ দেখার জন্য। ইউটিউব আমি ছাড়ছি না, ইউটিউব আমি কন্টিনিউ করবো, তবে তোমাদের ভালোবাসায় অবশ্যই যেন আমার সঙ্গে থাকে। জয় শ্রী কৃষ্ণ।